দর্শক, দেশের রাজনীতি নিঃসন্দেহে টালমাটাল এবং বাংলাদেশের সম্ভাব্য ক্ষমতায় যাওয়ার মতন দলগুলোর মধ্যে দৌড়ে অনেকটাই এগিয়ে থাকা মানুষ যা ধারণা করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের মধ্যে সংশয় সন্দেহ নিয়ে আমি এর আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। বিএনপি বিশ্বাসই করতে চায় না সরকার যে বারবার বলছে ডিসেম্বরে নির্বাচন, সেই ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না, কারণ সাথে সরকার ঝুলিয়ে দিয়েছে যে স্বল্প সংস্কার, এটা হলে ডিসেম্বরে, আবার না হলে আগামী জুলাইয়ে, কোনো কিছুই সব কিছুই এই হলে সেই, যদি হইলে তদি, এরকম একটা পরিস্থিতিতে বিএনপির মধ্যে দোলাচল। তখন একটা খবর আছে আমাদের সামনে, ইন্ডিপেন্ডেন্ট খবরটা করেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদের সৃষ্টি করা হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খুব কড়া করে বলেছেন যে দেখেন, বিএনপিকে টোকা দিয়ে ফেলে দিবেন এরকম ভাববেন না, এরকম কোনো কিছু করা যাবে না, বিএনপিকে পাশ পাঠিয়ে কিছু করার চিন্তা ভাবনা করবেন না। কেন বলছেন? সেরকম কোনো চেষ্টা করা হচ্ছে নিশ্চয়ই যাদের চোখে পড়েছে। চলুন এই খবরটা একটু নজর দিই। রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে, বিএনপি বলছে এতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মনে করে বিএনপি নেতারা। সেনা প্রধানও বলেছেন যে বিভেদ থাকলে বহু এই আকাঙ্ক্ষা তো দূরের কথা, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বিএনপি নেতারা বলছেন সংস্কার ইস্যুতে আলোচনা চলবে, এর মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এটা বলছেন। বিএনপি ঈদের আগেই এই রোডম্যাপ চায়, সেই পথে সরকার নাই। রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের সম্মানে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিশিষ্টজনেরা। ইফতার অনুষ্ঠানে রমজানের তাৎপর্যপূর্ণ সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। এতে উঠে আসে রাজনীতির প্রসঙ্গ। বিএনপির নেতাদের দাবি, সমমনা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে ফেসিবাদ ফিরে আসার সুযোগ পাবে না, এটা কনফার্ম। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। তবে আছে এর মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমি শুরুতে যেটা বলছিলাম, বাংলাদেশকে গড়ে তোলার জন্য এরকমই তো থাকতে পারি, অসুবিধাটা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা দেখি না আমি, কিন্তু কৃত্রিমভাবে অসুবিধা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 আগস্ট যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। তারপর বলছেন এই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সংস্কার আলাপ আলোচনা আবার প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে, এই জন্য আমরা রোডম্যাপ চাই। বিএনপির এই দাবি এখন শেষ দিকে আসছে। বিএনপি কী করবে এরপরে? আমি বারবারই বলছি, এদের পরে বিএনপিকে একটা বড় রকম রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, প্রেস ক্লাবের আরেক প্রোগ্রামে জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন সংসদ নির্বাচন আগে করা ইস্যুতে মতভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। বলেছেন যে সংসদ নির্বাচন করে বর্তমান যে প্রবলেমগুলো আছে এগুলো যেন সলভ করা হয়, এমন একটি বিষয় মতনৈক্য না করি, সকল সমস্যার সমাধানে জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্ব হবে। ফ্যাসিস্ট সরকার আমলে দায়িত্বপ্রাপ্ত 3 প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার জানিয়েছেন বিএনপির নেতা। এবার আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্যাজ যা লাগার সেটা ঝুলিয়ে রাখা হয়েছে। কে ঝুলিয়ে রেখেছে? বর্তমান সরকার বলবো, প্রধান উপদেষ্টা বলবো, না উপদেষ্টা পরিষদ বলবো? আমি প্রধান উপদেষ্টার আগ্রহ, ইন্টেনশন সম্পর্কে অনেকেই বলেন যে তার এটা নিয়ে কোনো সমস্যা নেই, তিনি জেকে বসে থাকতে চান না। ইভেন সেনা প্রধানও বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে যা কথা হয়েছে তাতে তার মনে হয়েছে তিনি বেশ পজিটিভ, তাকে হেল্প করা প্রয়োজন। কিন্তু সরকারের মধ্যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এটা চান না, এবং সরকারের একটি বড় অংশ চায় না, বা সরকারের যেটা মেইন শক্তি প্লাস ওপেন সিক্রেট জাতীয় নাগরিক কমিটি, যাদের উপরে সরকারের মূল ভিত বলা যায়, সেই জাতীয় নাগরিক পার্টি, তারা চায় না সংস্কার এবং আওয়ামী লীগ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন। তারা এগুলো তুলতে মুখে নিতেই না করেছে, হুঁশিয়ার করেছে। ফলে বিএনপি দ্বিধান্বিত, সেই দ্বিধা কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। আমার মনে হয় খুব দ্রুতই এটার একটা ক্লিন চিত্র আমাদের সামনে এসে হাজির হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।